তো চলো এই পার্টে হচ্ছে আমরা এই যে এখানে একটা অ্যারো নিয়ে আসবো। আমাদের হচ্ছে এই যে পিএইচডির মতো এখানে একটা অ্যারো থাকবে, এখানে একটা অ্যারো থাকবে। এগুলাতে যখন আমরা ক্লিক করব তখন এই ইমেজটা হাইলাইট হয়ে আসবে, অর্থাৎ যেটা মাঝখানে থাকবে ওই ইমেজটা হাইলাইট হবে এবং সে তার ইনফরমেশন গুলো দেখাবে। এই বিষয়গুলো অনেকবার এক্সপ্লেন করা হচ্ছে, এখন হচ্ছে আমরা জাস্ট বানাই ফেলবো জিনিসটা। তো এই যে অ্যারো, এই দুইটা অ্যারোকে আনার জন্য আমরা যেটা করব, প্রথমে চলো ফন্ট অসমে চলে যাই। তো ওদের যে অ্যারো গুলা, এগুলো হচ্ছে তোমার প্রিমিয়াম অ্যারো, এরকম অ্যারো আমরা পাবো না হয়তো, তবে এরকম সিমিলার অ্যারো নিয়ে আসবো। তো সেটার জন্য আমরা এখানে যদি লিখি ডাব্লিউ অ্যারো লিখে এন্টার দিই, তাহলে দেখবো আমাদের এখানে অ্যারো গুলা আসবে। তো আসুক অ্যারো গুলা, আমরা হচ্ছে দুইটা অ্যারো নিই সুন্দর দেখে। আমরা চাইলে এই রাইট অ্যারো আর লেফট অ্যারো এই দুইটা জিনিস কিন্তু আমরা ইউজ করতে পারি, কারণ এই পাশেরটা হচ্ছে তোমার লেফট আর এই পাশেরটা রাইট। তো চলো এই দুইটা অ্যারো দেখতে অনেক সুন্দর, আমরা এই দুইটা অ্যারোকে রাইট বাটন ক্লিক করে আলাদা আলাদা ট্যাবে ওপেন করি এবং সেগুলোকে ইউজ করি। এখন কথা হচ্ছে এই যে অ্যারো, এই অ্যারো গুলোকে আমরা আসলে কপি করে রাখবো কিসের মধ্যে, এখানে একটা কনফিউজিং এর ব্যাপার আছে। আমি নিজেও যখন প্রথম আরো আগে এই বিষয়টা শিখি, তখন আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম। কারণ আমার হচ্ছে এখানে টিম 2 এর মধ্যে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে আমার স্লাইডারের জন্য একটা পার্ট, এই যে এতটুকু হচ্ছে স্লাইডার, আর এখানে দেখো আরেকটা পার্ট হচ্ছে আমার ইমেজের জন্য। তার মানে আমার টোটাল দুইটা পার্ট। এখন অ্যারোকে কি এটার ভিতরে রাখবো নাকি উপরের যে পার্টটা আছে টেক্সট সেটার ভিতরে রাখবো, আসলে রাখবো কোথায়? তো এইরকম পার্ট বানাইতে গেলে তোমার আসলে সেটা হচ্ছে আসলে আমরা কোনোটার ভিতরে রাখবো না, আমরা রাখবো দুইটা পার্টের মাঝামাঝি অবস্থানে। তার মানে আমাদের এই টেক্সট পার্টটা যেখানে শেষ হয়েছে, আমরা যদি দেখি যে আমাদের টেক্সট পার্ট শেষ হয়েছে এই জায়গায়, আর টিম পার্টের মানে ইমেজটা শুরু হয়েছে এই জায়গায়, তার মানে এই দুইটার মাঝখানে এই জায়গায় রাখবো আমরা। তাহলে একটা কাজ করো, আর একটু ভালো করে বোঝার জন্য এটাকে একটু ছোট করে ফেলো। জাস্ট এই টিম তোমার হচ্ছে টেক্সট স্লাইডটাকে এই পাশে এনে যদি এখানে ক্লিক করো, দেখো এটা কলাপস হয়ে ছোট হয়ে গেছে। চাইলে তুমি এই যে এটাকেও এখানে ক্লিক করে ছোট করে দিতে পারো। এই দুইটার মাঝখানে তুমি রাখবা হচ্ছে অ্যারো, কিন্তু কন্টেইনারের ভিতরে। দেখো পুরো জিনিসটা কিন্তু কন্টেইনারের মধ্যে আছে, এখানে তুমি জাস্ট অ্যারো রাখবা। চাইলে এখানে একটা কমেন্ট করে রাখতে পারো যে অ্যারো 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 স্টার্ট, এরপরে শিফটলটা ডাউন অ্যারো দিয়ে লিখলা অ্যারো হচ্ছে তোমার এন্ড। এটার মধ্যে তুমি হচ্ছে তোমার দুইটা অ্যারোকে কপি পেস্ট করে দাও। প্রথমে হচ্ছে লেফট পাশটা কপি পেস্ট করো, তার মানে আগে লেফটের পাশটা নিয়ে আসো। এটা হলো একটু সুবিধা, যেহেতু আগে লেফট, এই পাশটা লেফটের পাশটা হচ্ছে আগে শুরু হবে। তো এখানে তুমি লেফটের পাশটা রাখো, চাইলে তুমি রাইটও রাখতে পারো, সমস্যা নাই। জাস্ট আমরা একটু সৌন্দর্যের জন্য রাখলাম আর কি। তারপর হচ্ছে যেহেতু আমাদের অ্যারো রাইট পাশ, যেটাকে বলে আমরা নেক্সট বলি আর কি, তার মানে এটাকে দিলাম এই পাশে। তো দুইটাকে আমরা কোথায় রাখছি বুঝছো তো না? আমরা হচ্ছে এই যেগুলাকে কিন্তু কলাপস করে রাখছি, এগুলাতে ক্লিক করলে কিন্তু আবার পুরোটা বের হয়ে আসবে। তো আপাতত কলাপস থাকুক, অসুবিধা নাই, কোডটাকে কলাপস করে রাখছি আমরা। এই দুইটার মাঝখানে আমরা এই জিনিসটা দিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দিই, দেখবো আমাদের অ্যারোগুলো আসছে কিনা। এই যে দেখো একটু করে দেখা যায় আবার কিন্তু চলে যায়। যদি তুমি এই যে রিলোড দাও, দেখো এই যে একটু দেখা দিয়ে আবার চলে যাচ্ছে। দেখা দিয়ে কেন চলে যায় দেখো, এই যে তার মানে এগুলো ভিতরে পড়ে আছে এবং এই জিনিসগুলোকে কিন্তু আমাদের এখন কিন্তু উঠাইতে হবে উপরে এবং কালার টালার করতে হবে। তো দুইটা অ্যারোকে কাজ করার জন্য তুমি যেটা করবা, দুইটা অ্যারোতে দুইটা ক্লাস নিয়ে নাও। এটার নাম দিতে পারো, যেহেতু এটা টিমের অ্যারো, তো দিলা টিম অ্যারো অ্যারো, এরপরে দিলে এটা হচ্ছে যেহেতু লেফট বললা, এটা হচ্ছে লেফট পাশ। আর এটাকে তুমি বলে দাও এটা হচ্ছে তোমার টিম, এটার নাম দিলা অ্যারো, এটা হচ্ছে তোমার রাইট পাশ। আমি যতটা সম্ভব তোমাকে স্মুথ করে বোঝানোর চেষ্টা করতেছি। তো দুইটাকে তুমি এখন কপি করে নিয়ে আসো এই সিএসএস এর মধ্যে এনে, তুমি যেখানে কাজ করতেছো এখানে যেটা টিম পার্ট, সো এখানে এটাকে পেস্ট করো। এই একটা ধরে নিয়ে আসলা, পরবর্তী যেটা আছে ওইটাকেও তুমি কপি করে নিয়ে আসো। চাইলে তুমি হাত দিয়ে লিখেও দিতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা। তো এটাকে বললা এটা হচ্ছে আমার সেইটা। তো নিলা, যেহেতু এটা একটা ক্লাস, আগে অবশ্যই একটা ডট দিবা, এটা তো বুঝো। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দাও, দুইটা অ্যারো তোমার চলে আসছে, লেফট অ্যারো রাইট অ্যারো। এখন তোমার কাজ হচ্ছে এগুলো যেহেতু ভিতরে ঢুকে গেছে, তোমার কাজ হচ্ছে এই দুইটা অ্যারোকে তোমার হচ্ছে উঠাই ফেলানো উপরের দিকে। তো উঠানোর জন্য কি করবা, প্রথমটাকে আগে উঠাও, এটাকে বলো যে পজিশন অ্যাবসোলুট দিয়ে দাও। তো দিলা পজিশন তোমার হচ্ছে অ্যাবসোলুট, এরপরে এটাকেও তুমি দিলা পজিশন অ্যাবসোলুট। একই সাথে কাজ করে তোমাকে বুঝাই দিই, দুইটাকে দিলা অ্যাবসোলুট। তো দিলা অ্যাবসোলুট দেওয়ার পরে এবার তোমার কাজ হচ্ছে এখানে জেড ইন্ডেক্স দিয়ে দেওয়া। তো এটাকে জেড ইন্ডেক্স 100 দাও, এই পরেরটাকেও জেড ইন্ডেক্স 100 দিতে হবে। তার আগে আমরা একটু কালার দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। যেহেতু সাদা অ্যারোগুলো আমরা দিলাম, পিএইচডি তে দেখছি সাদা #FFF। তো এটাকে দিয়ে কপি করে জাস্ট এখানে বসাই দাও।
তাহলে দেখবা তোমার দুইটা জিনিসে উপরে উঠে চলে আসার কথা। তো রিলোড দাও, দেখো দুইটা উপরে আসছে কিন্তু একটার মধ্যে একটা ঢুকে গেছে। তো ঢুকে যাক, ওইটা আমাদের জন্য কোনো ব্যাপারে না, আমরা জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে এই ডিজাইনটা তোমাকে পারফেক্ট করতে হবে। কারণ ইনস্পেক্ট এলিমেন্ট না করে যদি এখন তুমি এই ডিজাইনটা করতে দাও মহা ঝামেলার মধ্যে পড়ে যাবা। এই জন্য সবকিছু একেবারে কোডিং থেকে করা যায় না, মানে হচ্ছে নোট তুমি সবকিছু বসে বসে একদম এডিটরের মধ্যে থেকে যে করতে পারবা এরকম কোনো কথা নাই। ইনস্পেক্ট এলিমেন্ট করা, তুমি একজন ভালো ডেভেলপার হতে গেলে তোমাকে অবশ্যই ইনস্পেক্ট এলিমেন্ট করাটা আগে শিখতে হবে এবং ওখান থেকে কাজ করাও শিখে নিতে হবে। তো প্রথমে দেখো এখানে উপর হচ্ছে একটা, নিচে একটা, তো তুমি যে এভাবে রাইট বাটন ক্লিক করো, যে কোনো একটাকে ধরো, আগে একটা স্টাইল করতে পারলে আর একটা এমনি হয়ে যাবে, একটা লেফটে থাকবে একটা রাইটে। তার মানে দেখো টিম অ্যারো রাইট, তার মানে আমাদের রাইট পাশেরটা এখানে কিন্তু আসছে। এই যে দেখো, এই যে এখানে যদি উপরেরটাতে ক্লিক করি এখানে আসতেছে টিম অ্যারো লেফট আর এটা হচ্ছে টিম অ্যারো রাইট। তো দেখো এই যে দুইটা ক্লাস পাশাপাশি, এই যে সিএসএস এ কিন্তু আমাদের এই যে আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম টিম অ্যারো রাইট, সেই তোমার জিনিসটাও দেখাচ্ছে। আমরা পজিশন অ্যাবসলিউট করছি, যে জিনিসটাকে আর কালার দিছি। এরপরে আসো আমরা এখানে কি করতে পারি, আমাদের কাজ হচ্ছে এই প্রথমে লেফটেরটাকে আমরা ডিজাইন করি, এই পাশেরটা। তো এই পাশেরটাকে আমরা এখন বলবো যে তুমি টপ থেকে দেখি এটা কতটুকু যায়। টপ থেকে সাপোজ এটাকে বললাম হচ্ছে 50%, দেখি এটা কোন জায়গায় যায়। ওই যে দেখো 50% এই জায়গায় চলে গেছে, কিন্তু এটা তো এই জায়গায় থাকলে হবে না, এটা থাকতে হবে এই জায়গায়। তার মানে এটাকে আরো 50% বাড়াই, এটাকে আগে নামাই নাও, তোমার চোখের চাহনি অনুযায়ী ঠিক করো। তো লেফট থেকে আপাতত 76% বা 77% থাকুক। এবার হচ্ছে আমাদেরকে টপ থেকে আমরা এবার লেফট থেকে এটাকে সরাবো। সো বললাম লেফট থেকে আমাদের দরকার, সাপোজ বললাম লেফট থেকে 50% যদি দাও, দেখো কোথায় যায়, কোথায় গেছে, এই যে দেখো এই যে এখানে ঢুকে গেছে, দেখাও যাচ্ছে না। তো তুমি একটা কাজ করো, এটার পার্সেন্টেজ এবার হচ্ছে তুমি কমাইতে থাকো। তো কমাইতে কমাইতে দেখবা এটা বের হয়ে আসবে একদিন না একদিন। তো কমাইলে দেখো এই যে বের হয়ে আসছে। তার মানে আমরা এইরকম পজিশন বা এইটুকু জায়গার মধ্যে রাখতে চাই। একটু দূরে রাখো, বেশি কাছে রাখতে আবার ভালো দেখায় না। তো এখানে রাখলা, তার মানে তোমার লেফটের থেকে 29% আর টপ থেকে 77%। যদি চাও আরো একটু নামাইতে পারো বা উঠাইতে পারো, একদম পজিশন অ্যাকুরেট করো। আচ্ছা অ্যাকুরেট হয়েছে, তার মানে 79% আর এটা। তার মানে তোমার হচ্ছে এই কোড গুলাকে তুমি চাইলে কপি করে নিতে পারো, চাইলে নিচের দুইটাকেও কপি করতে পারো। তো আমি পুরাটাকে কপি করে, যেহেতু এটা কোন পাশের জন্য করছি দেখো, এটা হচ্ছে লেফটের জন্য, সো এটাকে আমি লেফটের ভিতরে দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। তো এবার যদি আমরা রিলোড দিই দেখবো এটা জায়গা মতো আছে। আচ্ছা ক্লিক করলে কাজ করবে না, সেটা পরের বিষয়, সেটা পরে করতেছি। এখন হচ্ছে রাইটের পাশে যেটা আছে এটাকে ধরো। সো রাইটের উপরে ইনস্পেক্ট এলিমেন্ট করে ফেলো। এই লেফট অ্যারো তো পাইলে, এখন রাইট অ্যারো সিলেক্ট করলা। সো এটাকে তুমি কি করবা, প্রথমে তুমি এটা হচ্ছে টপ থেকে একটা নামাই নাও নির্দিষ্ট পরিমাণ। সো টপ থেকে বললা 50%, দেখো এটা কোন জায়গায় যায়, ওই যে উপরে ওই জায়গায় চলে গেছে। এখন তুমি এটাকে টপ থেকে তোমার ওইটার মতো করে নামাও। সম্ভবত আমরা ওইটা 79% দিছিলাম, সো এখানে লিখে দাও 79%, তো জায়গা মতো থাকবে। এবার এটাকে তুমি হচ্ছে রাইট থেকে সরাও, রাইট থেকে তুমি বললা হচ্ছে 20% দিয়ে দাও। দেখো এটা কই যায়, ওই যে এই জায়গার মধ্যে চলে গেছে, তার মানে এটা রাইটের থেকে যাবে এদিকে। এবার তুমি ইচ্ছা মতো ভ্যালু দিয়ে তুমি হচ্ছে সেট করো জায়গা মতো। তো আমি বলতেছি কততে আসে দেখি, খেয়াল রাখবা দুটোটা যেন সিমিলার থাকে, আবার বেশি গ্যাপ না থাকে। তো দেখো এটা 34%, মোটামুটি ওইটার মতোই চলে, ঠিক আছে। আরেকটু মনে হয় দিলে ভালো হয়, ওইটা একটু বেশি। আচ্ছা 35%, 33%, এটা তো উল্টা দিকে যাচ্ছে। আমরা এখানে টপ আর এটা কপি করে ফেলি, এইটাকে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এই রাইটের পাশে। কঠিন কোনো কিছু না, মোটেও কঠিন না, যদি প্রথমবার করে থাকো তাহলে করে। আমি যখন প্রথমবার এটা করি তখন আমার মাথায় গোলাই গেছে যে এই জিনিসগুলো কেমনে করে। তো যাই হোক, এটা তুমি করে ফেললা, তোমার লেফটে আর রাইটে কিন্তু দুইটা অ্যারো চলে আসছে। এখন তোমার কাজ হচ্ছে এই দুইটা অ্যারোকে কিন্তু তোমার একটু বড় করা লাগবে। দেখো এখানে অনেক ছোট দেখাচ্ছে, আমরা যদি এটা ফন্ট সাইজ বড় করি তাহলে হচ্ছে জিনিসটা একটু সুন্দর লাগবে। আর কার্সারটা পয়েন্টার করে, তাহলে চলো এগুলার ফন্ট সাইজ একটু বড় করে দিই। দোনোটা এই অল্টার ধরে এখানে ক্লিক করলা, অল্টার ধরে এখানে ক্লিক করলা, একটা এন্টার দাও, নিচে বললা ফন্ট সাইজ, মানে হচ্ছে দেখো এখন মাল্টিপল কাজ করতেছি আমি একসাথে, মাল্টিপল সিলেক্টর। ফন্ট সাইজ সাপোজ বললা 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। তো 20 পিক্সেল ফন্ট সাইজ দাও, এই যে দেখো একটু বড় হয়ে গেছে অ্যারোগুলা, ঠিক আছে। আচ্ছা আর কার্সারটাও পয়েন্টার করে দাও, তাহলে তুমি হচ্ছে এইখানে বলো কার্সার পয়েন্টার, তাহলে মাউস নিলে এটা পয়েন্ট হবে, একটা হাতের মতো আসবে আর কি। কার্সার পয়েন্টার করে দিলা, তার মানে এই জিনিসটা তোমার হয়ে গেল, এই যে কার্সার পয়েন্টার। এখন মাউস নিলে তোমার হাত আসার কথা, কিন্তু সে আসতেছে না। আমরা একটা সেভ দিয়ে আসি, দেখি এটা কেন আসতেছে না। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই, এই যে এটার মধ্যে নিলে আসে, কিন্তু এটার মধ্যে নিলে আবার আসতেছে না। এ হয়তো সম্ভবত এর কিছু একটা সমস্যা। তো যাও হোক, আমরা হচ্ছে এটাকে রাইট থেকে 33%, তো এটাকে আর একটু কম ইয়ে করে দিই, 34% দিই, তাহলে একটু সরাই দেখি এটা কাজ করে কিনা।
এই যে আচ্ছা 34-এ তো আবার ঢুকে যাচ্ছে, সো আমরা হচ্ছে 33 ছিল 34 আমরা হচ্ছে 32 করে দিই, কারণ এখানে কমপ্লেক্সের একটা বিষয় আছে যেটা আমি জানি হয়তো তুমি জানো না। সো এবার দেখো কার্সারটা কাজ করে কিনা, না তাও তোমার কার্সার পয়েন্টার কাজ করে না। তাইলে আমরা হচ্ছে এটার মধ্যে ইনস্পেক্ট এলিমেন্ট করে এটার মানে প্রবলেমটা কোন জায়গায় সেটা বের করার ট্রাই করি। ইনস্পেক্ট এলিমেন্ট করে ফেললাম, এটার মধ্যে রাইট বাটন ইনস্পেক্ট এলিমেন্ট, তার মানে আমাদের এটা তোমার হচ্ছে এখানে নিলে মাউস আসে, এখানে নিলে আসে না। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যারো, সো রাইট অ্যারোর উপরে মাউস নিলাম, এখান থেকে দেখি 32%, তার মানে আরেকটু সরাই বা আরেকটু দূরে সরাই, তাহলে দেখি কোথায় নিলে কার্সার আসে। আচ্ছা দেখো এইখানে 30%-এ নিলে কার্সার আসে, তারপরে 29-এ, হ্যাঁ তাও আসে 30, তাহলে 31-এ আসে কিনা দেখি, 31-এ গেলে আর আসে না, কারণ এখানে একটা যে কোনো একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে কোয়েরি করে রাখছে এই জন্য এখানে এই জিনিসটা আসতেছে না। তো এটা নিয়ে তোমার অড হওয়ার দরকার নেই, তুমি এটাকে একটু দূরেই রাখো, সেটাই ভালো, দূরে রাখলে কোনো সমস্যা নেই। তো এখানে দিয়ে দিলে 31%, দর্শক 31%। এখন তাহলে এটাকেও তো আবার সিমিলার একটু দূরে রাখতে হবে, তাহলে ওইটাকেও তুমি হচ্ছে এখানে এই যে লেফটটাকে ধরো, এগুলো এরকমই এভাবে কাজ করতে হয়। তোমার হচ্ছে এটাকে যদি এটার মতো একটু দূরে রাখতে চাও, তাহলে তোমার যেটা করবা সেটা হচ্ছে লেফট থেকে এটা আর একটু দূরে সরবে, তার মানে এটার ভ্যালু বাড়বে। এখন মোটামুটি মনে হয় ঠিক আছে, 27-এ ঠিক আছে, তো এটাকে করে দাও 27, তাহলে এটা হয়ে যাবে। সো এটাকে করে দিলা তুমি হচ্ছে 27, ওকে 27%। কন্ট্রোল এস দিয়ে সেভ দাও, এই রিলোড দাও, দেখো এখন কিন্তু ঠিক আছে। কিন্তু এই যে মাউস নিলে কার্সার আসতেছে, এটাও মাউস নিলে কার্সার আসতেছে, কিন্তু তোমার স্লাইড কিন্তু হচ্ছে না। স্লাইড এখন হবে না, স্লাইড কখন হবে সেটা আমরা এখনই ঠিক করে ফেলবো। তো স্লাইড করার জন্য তোমাকে যেটা করবে, যেগুলো এগুলা ইমেজকে স্লাইড করবে, তোমার হচ্ছে এই ইমেজগুলোকে স্লাইড করবে। এই জন্য তোমার যেটা করতে হবে, যে কোয়েরির মধ্যে তুমি হচ্ছে যেখানে যে ইমেজের জন্য কাজ করছিল ওইখানে চলে আসবা, এসে তোমাকে যেটা করতে হবে, ওই যে প্রিভিয়াস আর নেক্সট ইউজ করছিল না, কোথায় জানি মনে হয় দেখাইছিলাম একদম প্রথম স্লিক স্লাইডার ইউজ করার সময়, সেটা তুমি এই জায়গাটার মধ্যে ইউজ করে দিবা। তোমার হচ্ছে প্রিভ অ্যারো আর হচ্ছে নেক্সট অ্যারো। তো চলো ওই জিনিসটা আমি আবার দেখাই দিই। আমরা হচ্ছে যে কোয়েরির এখানে গিয়ে, এটা কোথায়, এগুলো এখন আর দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। এখানে এসে কন্ট্রোল এফ দাও, মানে সার্চ বাটন নিয়ে আসলা, এখানে বললা প্রিভিয়াস অ্যারো, পিআর আমি নিজেও ভুলে গেছি, পিআর ইভি প্রিভ অ্যারো, ওকে এটাকে তুমি কপি করে ফেলো। তার মানে এটা হচ্ছে তোমার প্রিভিয়াস, মানে আগেরটা, প্রথম যেটা বাম পাশেরটা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে প্রিভিয়াস অ্যারো। সো আমরা এতটুকু কপি হয় না কেন, আচ্ছা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে হচ্ছে এটাকে আমরা এখানে বসাইলাম, একটা কোলন দিলাম, এরপর আমরা এখানে এই প্রিভিয়াস অ্যারোর জন্য আমরা কোন ইয়াটা নিছিলাম মনে আছে তো না, এই যে প্রিভিয়াস অ্যারো মানে লেফট এরটা, এটার জন্য আমরা ক্লাস নিছিলাম এইটা। তো এই ক্লাসটাকে আমরা ধরে হচ্ছে এইখানে দিয়ে দিব, যেহেতু এটা ক্লাস, আগে একটা ডট দিবা, কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিলা, যেহেতু এটা স্টেটমেন্ট শেষ হয়েছে তোমাকে একটা কমা দিতে হবে, তারপরেরটা হবে তোমার নেক্সট অ্যারো। তো তুমি চাইলে এখানে লেখেও আনতে পারো বা দেখেও আনতে পারো, তাহলে তুমি এখানে সার্চ করে দেখতে পারো যে নেক্সট অ্যারো, এই যে দেখো চলে আসছে। তো এটাকে তুমি হচ্ছে এটা এবার কেটে দাও, এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে তোমার হচ্ছে দেখো স্লিক স্লাইডারের কত কিছু তুমি শিখে ফেললা, আর কোনো কিছু শেখার মতো নাই। এটাকে বললা প্রিভ অ্যারো মানে প্রিভিয়াস অ্যারো, তার মানে এটার মধ্যে কি করতে হবে বুঝতেছো তো, যেহেতু প্রিভিয়াসের দিকে কাজ করবে, সো প্রিভিয়াস অ্যারোটা হচ্ছে তোমার ক্লাস হচ্ছে এইটা। সো এটাকে ধরে তুমি হচ্ছে এখানে, যেহেতু এটা একটা ক্লাস, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও এবং স্টেটমেন্ট শেষ হয়েছে একটা কমা দিবে, না হলে হচ্ছে দেখো এই ডটটা আবার এই যে ইরর দেখাচ্ছে, একটা লাল দাগ দেখাইতেছে, কাজ হচ্ছে না। সো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দাও, এখান থেকে হচ্ছে তুমি ওয়েবসাইটে এসে রিলোড করো, দেখো তোমার যেটা হয়েছে, তোমার কাহিনী ঘটে গেছে, মানে তোমার হচ্ছে অ্যারোগুলা হারাই গেছে। কেন হারাইছে এটা তুমি প্রথম দেখে মাথা গরম হওয়ার দরকার নাই, অ্যারো হারাইছে এই জন্য তুমি এখানে বলছো স্লাইড টু শো 5টা আর স্ক্রল করবা একটা, তো তোমার তো আছেই 5টা, দেখাইতেছো 5টা, ঠিকই তো আছে, হারাই যাওয়ার তো কথা, কারণ আমাদের তো একটা বাড়তি রাখতে হবে, এখানে তো জিনিসটা স্ক্রল হবে। আমরা যদি 5টার মধ্যে 5টাকে শো করায় রাখি তাহলে স্ক্রল করব কাকে, ঠিক না? এটা না, এটা তো একটা সিম্পল একটা বিষয় যে আমাদের টেক্সটও 5টা, ইমেজও 5টা, স্ক্রল করব কাকে, তার মানে আমাদের একটা বাড়তি রাখতে হবে। তো সেই বাড়তিটা আমরা করে দিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের প্রথমে টেক্সটটাকে বাড়াইনি, এখানে ক্লিক করে ফেলো, এই কলাপসটা ওপেন হয়েছে, একদম লাস্টে গিয়ে এই যে কল এলজি 10 যেটা করছো সেটাকে একটা বাড়তি হিসাবে রেখে দাও, যে তুমি শো করাতে চাচ্ছ 5টা, তো বাড়তি আরেকটা নিতে হবে, তার মানে এটা হবে তোমার আরেকটা বাড়তি, জাস্ট পেস্ট করো কন্ট্রোল ভি, এভাবে কাজ করতে হবে। যেহেতু একটা টেক্সট বাড়তি হয়েছে, এখন তোমাকে একটা ইমেজও বাড়তি করতে হবে, সো এখানে ক্লিক করে
এটাকে তুমি লাস্টে গিয়ে একটা ইমেজ বাড়তি করে দাও, জাস্ট আর কোনো কিছু না, এতটুকু করে দিলে দেখবা তোমার কাজ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ দাও। এবার যদি তুমি রিলোড দাও, এবার দেখো তোমার এটা কিন্তু চলে আসছে, কিন্তু আসতে যায় তোমার এই যে দেখো অ্যারোগুলোকে আবার ডিস্টার্ব করে দিছে। তো এখন এটা কিছু করার নেই, তোমাকে হচ্ছে দেখো কাজ কিন্তু হচ্ছে, দেখছো এই যে কাজ হচ্ছে, আবার এখানে ক্লিক করলেও কাজ হচ্ছে, পাঁচটা শো করতেছে, কিন্তু হাইলাইটটা আমরা পরে করতেছি। এই অ্যারোটাকে এবার আমরা আবার ঠিক করে নিই। তো রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্ট এলিমেন্ট করেই ঠিক করতে হবে। আমি বলছি যে এটা একটু ক্রিটিক্যাল টাইপের কাজ, প্রথমে কিন্তু বলছি। তুমি যদি এখন বলো যে না ভাইয়া এত কঠিন কেন, কঠিন কিচ্ছু না, তুমি হচ্ছে এটা করতে থাকো, করতে করতে দেখবে সহজ হয়ে গেছে। রাইট থেকে 30% আমরা এটাকে এই যে রাইট অ্যারো, এটাকে হচ্ছে এবার হচ্ছে আমরা হচ্ছে এটা বের করে দিই 28। এই যে দেখো এটা হচ্ছে মোটামুটি 27 গেলে ঠিক আছে। সো রাইটেরটাকে আমরা 27 করে দিব। সো এখানে style.css এসে এই যে রাইটের যেটা আছে এটা 31 জায়গায় হয়ে যাবে 27। কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো তুমি কষ্ট মানে মিলাইতে পারবা না, কারণ হচ্ছে তুমি ফ্রিল্যান্সিং করবা, রিমোট জব করবা, লাখ লাখ টাকা ইনকাম করবা, কিন্তু কষ্ট করবা না, এটা তো হবে না। তো ওয়েব ডেভেলপমেন্ট একটা সম্মানের পেশা। এবার দেখো এটা মানে একটু বেশি চলে গেছে, সো এটার ভ্যালুটা আবার আমরা একটু বেশি যেহেতু চলে গেছে 27, এটাকে হচ্ছে আমরা করে দিলাম হচ্ছে 28 করে দিই। এটা তুমি চোখের মতো করে ঠিক করে নিবা তোমার নিজের আন্দাজে। দেখো এখন কিন্তু মোটামুটি দোনোটা ঠিক আছে। ক্লিক করো, কাজ করতেছে, ক্লিক করো, এই যে দেখো দোনো দিকে কাজ করতেছে, ইমেজও চেঞ্জ হচ্ছে, ইনফরমেশনও চেঞ্জ হচ্ছে। কিন্তু মনে করো এই যে এখানে মনে করো আস্তে আস্তে ইনফরমেশন, এখন এই যে মনে করো এমন ভাবে ইনফরমেশন চেঞ্জ হচ্ছে, মনে করো এই যে মনে করো এই মানুষটা আসলো, সাপোজ মনে করো যে মারুফ শুভ আসলো, এখন এইখানে কে আসলে মারুফ শুভ এই 5 জনের মধ্যে তুমি কিন্তু বুঝতে পারবা না। তুমি হয়তো ডেভেলপমেন্ট করছো, তুমি বুঝতেছো যে এ যে আছে সে হচ্ছে মারুফ শুভ আর এটা হচ্ছে তার ইনফরমেশন, কিন্তু অন্য একজন ইউজার আসলে বুঝবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, দেখো ওরা কিন্তু একটা জিনিস হাইলাইট করে দিছে যে এরকম মাঝখানে যেটা আসবে, অর্থাৎ যার ইনফরমেশনটা এই 2 2 4 এই 5 নাম্বার মানে মাঝখানে যারটা থাকবে সেটা হবে তোমার একটু হাইলাইট করতে হবে। তো এই হাইলাইট করার বিষয়টা তুমি যদি দেখতে চাও তাহলে আগে তুমি একটা কাজ করো, মাঝখানের যেটা আছে এটার মধ্যে মাঝখানেরটাকে করো আগে, যেহেতু মাঝখানে আছে এটা, সো মাঝখানেরটাকে যেহেতু তার ইনফরমেশন দেখায়, যেটা মাঝখানে আসে সেটার ইনফরমেশনে দেখায়, সেহেতু মাঝখানেরটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে একটা জিনিস শিখে আসো। দেখো যেটা মাঝখানে আছে সেটার মধ্যে তোমার হচ্ছে এটা হচ্ছে এই ডিপটা, দেখছো এই যে এই ডিপটা, এবং সেটার মধ্যে দেখো স্লিক স্লাইড নামে তোমার হচ্ছে, এবং স্লিক অ্যাক্টিভ বা স্লিক সেন্টার নামে, তার মানে এটা মাঝখানে আছে। এই যে জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন থেকে স্লিক সেন্টার নামে একটা ডিপ আছে, এই ডিপটাই হচ্ছে তাকে মাঝখানে রাখতেছে, দেখছো এই যে স্লিক কারেন্ট, এই জন্য আবার এটা অ্যাক্টিভও থাকে, এই জন্য স্লিক সেন্টার নামে যে ডিপটা আছে এই ডিপটার কাজ হচ্ছে মাঝখানে নিয়ে আসা। তো তুমি একটা কাজ করো, স্লিক সেন্টার নামে এই ডিপটাকে নিয়ে আসো। দেখো তুমি যদি এখন এটাকে যদি ক্লিক করো, দেখো পরের ইমেজটা আসলে দেখো ওইটার মধ্যেও তোমার দেখবা এই যে স্লিক সেন্টার নামে ডিপটা চলে আসছে, দেখছো। আবার যদি এর পরেরটাকে নাও, দেখো যেটাই মাঝখানে থাকবে ওইটার মধ্যে ডিফল্ট ভাবে এই তোমার হচ্ছে কোথায় গেল এটা, এই যে এখানে চলে আসতে আসতে অনেকগুলো চলে আসতেছো। তো আমরা আরেকটাকে নিয়ে আসি, আচ্ছা একদম উপরেরটাকে নিয়ে আসি, অনেক চলে আসছে এখানে, আমরা হচ্ছে এইটাকে নিই, এই যে এটা, আচ্ছা এই যে দেখো এটা মাঝখানে আসছে, এইটা দেখবা তোমার হচ্ছে এখানে, আচ্ছা আমরা একটু কেটে দিই আরেকবার নিই, এখানে রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, বিষয়টা ওই যে স্লাইড হচ্ছে তো ঘুরে যায় জিনিসটা। তো যাও হোক, এই যে দেখো তোমার হচ্ছে এই ইমেজ, এই যে দেখো এটা হচ্ছে তোমার, দেখো এই ডিবের উপরে মাউস নিলে কিন্তু তোমার এটাকে মানে সে হচ্ছে কি করে সিলেক্ট করে ফেলে, দেখো। আর এটা হচ্ছে তোমার সেই ইমেজটা, আর টিম স্লাইডার নামে আইএমজি এটা হচ্ছে তোমার সেই ইমেজ ডিপটা যেটার মধ্যে তুমি হচ্ছে এখানে রাখছিলা, এই যে এখানে টিম স্লাইডার আইএমজির মধ্যে রাখছিলা একটা ইমেজ, এটা হচ্ছে সেইটা। আর সেটার মধ্যে দেখো যাও এই তোমার হচ্ছে স্লিকের অরিজিনাল একটা ডিপ আছে যেটার নাম স্লিক সেন্টার। তো আমরা যেটা করবো এই স্লিক সেন্টারটাকে আমরা আগে ধরি, এটাকে স্লিক সেন্টারটাকে কপি করলাম, একটু নেস্টেড করে করতে হবে জিনিসটা। তো এটাকে সিএসএস এ নিয়ে আসো, নিয়ে এসে এখানে যেহেতু এটা ক্লাস ডট দিয়ে বললাম স্লিক সেন্টার, এর ভিতরে কি আছে দেখো, এর ভিতরে হচ্ছে তোমার এই যে টিম স্লাইডার ডট আইএমজি, এটা তো তোমার ক্লাস, সো এটাকেও কপি করে ফেলো, টিম স্লাইডার ডট আইএমজি, তার মানে এটাও একটা ক্লাস, ডট দিয়ে দাও, কপি করলা, স্পেস দিয়ে বললা, এর ভিতরে যে ইমেজ গুলা থাকবে, অর্থাৎ এখানে যেহেতু ক্লিক করলে এই যে স্লিক সেন্টার ক্লাসটাই মাঝখানে নিয়ে আসতেছে, সো আমরা প্রথমে ধরলাম স্লিক সেন্টারকে, এবং টিম স্লাইডার ডট আইএমজি এর ভিতরে যে ইমেজ গুলো আসবে, অর্থাৎ যে ইমেজটাই স্লিক সেন্টারের পাবে, অর্থাৎ যে ইমেজটা মাঝখানে আসবে তার ক্লাসটাই তো স্লিক সেন্টার হইতেছে, ঠিক না? এটা যদি মাঝখানে আসে দেখো এটার ক্লাস হয়ে যাচ্ছে স্লিক সেন্টার, তার মানে যে ইমেজটা মাঝখানে আসবে সেটার ক্লাস হয়ে যাবে অটোমেটিক স্লিক সেন্টার, এবং সেই স্লিক সেন্টার আমাদের টিম স্লাইডার আইএমজির মধ্যে যে ইমেজটা আমরা রাখছি
সেই ইমেজটাই, সেটা যে ইমেজ হোক না কেন, সেটাকে সে কি করবে, একটা ট্রান্সফর্ম করবে, অথবা সেটাকে তোমার হচ্ছে একটা বর্ডার দিবে। মনে করো একটা বর্ডার দিবে, প্রথমে সিম্পল ভাবে বুঝো, একটা বর্ডার দিবে। বর্ডার মনে করো 3 পিক্সেল তোমার দিলে সলিড, তোমার হচ্ছে মনে করো রেড কালারের দিয়ে দিলা, এখানে আপাতত হচ্ছে রেড দাও, তাহলে বুঝবা তুমি আমি রেড কেন দিচ্ছি, বুঝার জন্য। তুমি যা কালারটা দেখো, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও, এখানে এসে যদি রিলোড দাও, দেখো যেটা মাঝখানে এটার কালার রেড। আবার যদি ক্লিক করো এর পরেরটার কালার রেড, আবার যদি ক্লিক করো দেখো ওর পরেরটার কালার রেড, আবার ক্লিক করলে দেখবা এর পরেরটার কালার রেড। তুমি চাইলে রেড না দিয়ে এখানে #FFF সাদাও দিতে পারো, FFF এটা হচ্ছে $সাইন হয়ে গেছে, #FFF সাদা দিলা, এখানে হচ্ছে 3 পিক্সেলের জায়গায় মনে করো 4 পিক্সেল করে দিলা, তাহলেও দেখবা এটার প্রত্যেকটা যেটা সেন্টারে আসবে ওইটা সাদা দেখাবে। এই যে দেখো সেন্টারে আসছে সাদা, সেন্টারে যেটা থাকে ওইটা সাদা, তার মানে এখন বোঝা যাচ্ছে এটা এই লোকের ইনফরমেশন। আচ্ছা রেড দিলে মনে হয় একটু সুন্দর দেখায়, তো আমরা রেড দিই আপাতত, যদি এটা আমরা প্র্যাকটিস পারপাস দিচ্ছি। আর যখন তখন ইউজ করবো তখন ক্লায়েন্টের হয়তো যে লোগোটা থাকবে, এই লোগোর কালার বা যেটা ক্লায়েন্টের সাথে কথা, ক্লায়েন্ট যদি বলে যে না রেড না অন্যটা দাও দিই, তো বেশিরভাগ ক্ষেত্রে তুমি যেটা ইউজ করবে সেটাই পারফেক্ট। কারণ ক্লায়েন্ট যদি ওয়েব ডেভেলপমেন্ট জানতো, এত কিছু বুঝতো, ক্লায়েন্ট নিজেই বসে বসে টিউটোরিয়াল বানাইতো আমার মতো, আর হচ্ছে তোমাকে কাজ শেখাইতো বা কাজ করতো। তো এরকম মনে করো যে ক্লায়েন্ট তো বোঝে না। তো যাও এটা সেন্টারে আসছে, এটাকে চাইলে তুমি আরো ডিজাইন করতে পারো। যেমন সিএসএস একটা প্রপার্টি আছে ট্রান্সফর্ম, TRANS, ট্রান্সফর্ম বলে একটা প্রপার্টি আছে, এটাকে তুমি রোটেটও করতে পারো। এটার অনেকগুলা ভ্যালু আছে, একটা হচ্ছে রোটেট করা। সাপোজ তুমি বলতেছো 360, এরপরে দিলা DEG, এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি কি করবা, এটাকে রোটেট করবা। তার মানে রোটেট করবা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তোমার হচ্ছে ট্রান্সফর্ম করতে যাচ্ছ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখানে দিয়ে দিলা DEG, এভাবে দিলা, মাঝখানে কিন্তু স্পেস দিও না, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রোটেট করবা। তো কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ দিয়ে দাও। এবার যদি তুমি এখানে রিলোড দাও, যদি ক্লিক করো দেখো আচ্ছা এটা রোটেট হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের DGE লিখে ফেলছি, তো এই জন্য ভুল হয়েছে। আমরা লিখবো ডিগ্রি, মানে DEG হবে, লিখছি DGE। তো কন্ট্রোল S দিয়ে সেভ দাও। এবার যদি তুমি রিলোড দাও, দেখো এটা যদি ক্লিক করো, দেখো এই যে ঘুরে কিন্তু রোটেট হয়েছে, কিন্তু এত জোরে ঘুরতেছে তুমি বুঝতেছো না। ঘুরেটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারো তুমি চাইলে। নিয়ন্ত্রণ করার জন্য এখানে বললাম ট্রানজিশন। ট্রানজিশন কি জিনিস তুমি জানো, বললা 1 সেকেন্ডে এটা আসবে সুন্দর করে ঘুরে, তার মানে 1 দিয়ে S দিয়ে দিলা 1 সেকেন্ড। রিলোড দাও, এবার ক্লিক করো, দেখো কত সুন্দর করে ঘুরে, এই যে দেখো এবার ঘুরে আসতেছে। এখন কিন্তু একজন ইউজার আসলে বুঝবে যে ক্লিক করলে যে আচ্ছা এটা হচ্ছে এই লোকের ইনফরমেশন। এখানে দেখো এই যে ঘুরে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে একটা জিনিস ঘুরে আবার আগের জায়গায় চলে আসলে। তুমি যে পড়ালেখা করছো সেহেতু এটা বুঝার কথা যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো কিছুকে আমরা ঘুরাই, সেটা ঘুরে আবার সে আগের পজিশনে চলে আসে। এই দেখো এই যে দেখো এই যে দেখো আসছে। তো এই জিনিসটা করলা, চাইলে তুমি এটাকে ট্রানজিশন 1 সেকেন্ড দিয়ে দিলা, তাহলে 2 সেকেন্ড দিলে দেখবে এটা আরো আস্তে আসবে। 2 সেকেন্ড দিলা, কন্ট্রোল S দিয়ে সেভ দাও। এবার যদি তুমি রিলোড দাও, দেখো এটা হচ্ছে আরো আস্তে আসতেছে। এই যে দেখো ঘুরে সুন্দর করে স্মুথ হয়ে আসতেছে। এখন এই ট্রানজিশন কি আর ট্রান্সফর্ম কি, এই জিনিসগুলো যদি তুমি না বুঝে থাকো, কোনো কথা নাই, সোজা চলে যাও গুগলে গিয়ে W3 স্কুল আছে ওখানে চলে যাও, google.com লেখো, ওখানে গিয়ে তুমি লেখো যে CSS, তুমি যদি লেখো ট্রানজিশন, দেখো এখানে তোমাকে সাজেশন দিবে। তোমার কাজ হচ্ছে W3 স্কুলে গিয়ে এখানে পড়ে দেখা যে ট্রানজিশন জিনিসগুলো আসলে কি, এটা কিভাবে কাজ করে। দেখো ওরা কিন্তু উদাহরণ সহ বুঝাই দিছে, এখানে প্রত্যেকটা জিনিস ট্রানজিশন কিভাবে কাজ করে ওরা কিন্তু দেখাইছে। আর যদি তুমি এই রোটেটের বিষয়টাও না বুঝো, তার মানে হচ্ছে ট্রান্সফর্ম, তাহলে লেখো CSS ট্রান্সফর্ম, তাহলেও তোমার হবে। যদি লেখো ট্রান্সফর্ম, তাহলে তুমি দেখবা এটা কি জিনিস। এই যে W3 স্কুলে যাও, এই যে CSS ট্রান্সফর্ম প্রপার্টি, এটা কিভাবে ইউজ করে, এই যে ট্রান্সফর্মের স্টাইলগুলো কিন্তু সে এখানে দেখাইছে। এই যে দেখো তুমি রোটেট, আমরা হচ্ছে রোটেট করছি, আরো অনেক কিছু করা যায়, স্কেল করা যায়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ম্যাট্রিক্স করা যায়। তুমি মোটামুটি স্কেল আর রোটেট গুলা বুঝতে হবে। যে রোটেট, এই যে দেখছো এই যে রোটেট আমরা এগুলা করছি। আবার তারা কিন্তু এখানে এই যে ট্রাই ইট, মানে হচ্ছে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিছে। চাইলে তুমি এখানে ক্লিক করে এই যেগুলো প্র্যাকটিস করে দেখতে পারো যেগুলো কিভাবে রোটেট করা হয়েছে। এই হচ্ছে তোমার কোড গুলা। তারপরে হচ্ছে এই জিনিসটা তুমি বুঝে যাবা। আর না বুঝতে ইউটিউবে অনেক ভিডিও আছে ছোট এই CSS ট্রানজিশন রোটেট কিভাবে করে এগুলোর উপরে, এগুলো পড়লে তুমি এমনি বুঝে যাবো। আর বেসিক ক্লাসে সম্ভবত এগুলো এমনিতেই এতদিনে তোমার দেখানো হয়েছে, তোমার এগুলা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে কি করলাম, সম্পূর্ণ কাজটা করে ফেললাম। এই যে দেখো কাজ করে, এখানে কাজ করে আমাদের, দেখো এইখানেও আবার এগুলা কাজ করতেছে। এই যে দেখো
স্লাইডার পুরো ওয়েবসাইটটা কিন্তু আমাদের এই যে দেখছো কত সুন্দর করে সবকিছু স্লাইড হচ্ছে, কাজ করতেছে সম্পূর্ণ জিনিসটা আমাদের। তার মানে আমাদের ওয়েবসাইটটা আমরা যদি এখন ভিজিট করি, অনেকটাই দেখো ডেভেলপমেন্টের মতো কাজ হয়ে গেছে। তার মানে ডেভেলপমেন্ট পার্টে খুব বেশি কোনো কিছু আর করার মতো এখানে নাই, শুধু ডাইনামিক সিস্টেমটা বানাইতে হবে, ক্লায়েন্ট যেন ইচ্ছা মতো কোডের ভিতরে আসা না লাগে কোনো কিছু চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে মেইন কাজ। তো এই পার্টটা তো আমাদের হয়েই গেল। যদিও এই পার্টটা অনেক ক্রিটিক্যাল ছিল, এই জন্য 3-4টা পার্টে তোমাকে এগুলো বুঝাইতেছে, কারণ একটা পার্টে বুঝাইলে তুমি বুঝতা না। আরেকবার ওভারভিউ করে দিই, একেবারে সিম্পল। এটাকে একটা ডিবে রাখছি, এটাকে একটা ডিবে রাখছি, এটাকে একটা স্লাইড চালাইছি, এটাকে একটা স্লাইড চালাইছি। অলরেডি তোমার হচ্ছে 2টা স্লাইড কিভাবে চালাইতে হয় সেই জিনিসটা স্লিক স্লাইডারে আছে, সেখানে জাস্ট আনছি আর একটার সাথে একটা কানেকশন করছি, আর কোনো কিছুই না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে ফেলো, দেখবে যে এটা তোমার এমনিতে ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। বুঝে বুঝে করো, মুখস্থ করে করা দরকার নেই। তো নেক্সটের পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই পার্টটাকে আমরা ডিজাইন করে ফেলবো। এটা খুব কঠিন কোনো পার্ট না, তারপর আমরা এটা ডিজাইন করে দেখাবো, তারপর আমরা এটাতে চলে যাব। তো মোটামুটি সেই পর্যন্ত তুমি প্র্যাকটিস করো, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। তো ভালো থাকো, থ্যাংক ইউ।